হাই দর্শক, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান আবারও চলে আসলাম নতুন রান্নার রেসিপি নিয়ে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে কি দেখাতে চলছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ডাল চচ্চড়ি রান্না করা যায়। ডাউল চচ্চড়া করার জন্য আগে থেকে আমাদের নিতে হবে 100 গ্রাম পরিমাণ ডাউল। ডাউলটাকে আমাদের ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। এবার আমরা এটা একটা পাত্রে দিয়ে দেব। ডাউলটাকে আমরা একটা পাত্রে দিয়ে দিলাম। এবার আমরা তাতে অ্যাড করব কিছুটা পেঁয়াজ কুচি, তার সাথে অ্যাড করব কিছুটা রসুন কুচি, তার সাথে অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ এভাবে মধ্যে দেওয়া কাটা। এবার আমরা দিয়ে দিব তার সাথে আধা চা চামচ হলুদের ফাঁকি, তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ যে যেমন খান ওই রকম দিতে পারেন। এবার আমরা তার সাথে দিয়ে দিব দুইটা টমেটো কুচি দিয়ে দিব। এবার আমরা এটাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার এটাকে আমরা ভালোভাবে মেখে নেব। এবার তার সাথে আমরা কিছুটা পানি অ্যাড করব। দর্শক, আমাদের মাখা শেষ। আমরা এটা এবার চুলায় দিয়ে দিব। আমরা মিডিয়াম আছে চুলাটাকে জ্বালিয়ে ডাউলটাকে বসিয়ে দিলাম চুলায়। এবার আমরা এটাকে ঢেকে রেখে দিব 15 মিনিট। দর্শক, হয়ে গেল আমাদের 15 মিনিট। আর আপনারা চাইলে এর ভিতরে একটু নেড়ে নিতে পারেন। দর্শক, এর সাথে দিয়ে দিব আমরা কিছুটা ধনিয়া পাতা। এবার এটাকে আমরা 1 মিনিট ঢেকে রেখে দিব। দর্শক, তৈরি হলো আমাদের ডাউল চচ্চড়ি। দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা তৈরি করে ফেলাম ঘরোয়াভাবে ডাউল চচ্চড়ি। দর্শক, খুব সহজে আমরা তৈরি করে ফেলাম আজকের রেসিপি ডাউল চচ্চড়ি। দর্শক, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।